Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি নাহি বুঝো সাদা কালোর ভেদ, দুধের মতো মনটা আমার করলে কেন শেষ? ওরে কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাইয়া, কি আর হবে আন্দার ঘরে বাবের নৌকা বাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান যদি না কাটাইবা কিসের মানুষ ভাবে, মইরা গেলে কি দন তুমি সঙ্গে নিয়ে যাবে। আরে মুর্শিদ যে জন হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, গুরু যে জন হইছে ববে জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লুকাইয়া। সকল বলি মারহাবা। এই কিন্তু তো কথা না বলে চুপ করে দেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে চরবেলা বর উদীয়মান যুব সমাজের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান আলোচক, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী আমার ভাইজান কেবলা মাওলানা এম নজরুল ইসলাম আল কাদরি সাহেব, খতিব আমনাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সবাই বলি মারহাবা। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা হযরত মাওলানা হাফেজ তাজিম উদ্দিন আশিকি সুন্নি আল কাদরি সাহেব, খতিব হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, সকলে বলি মারহাবা। আজকের মাহফিলে রয়েছেন হযরত মাওলানা শাহিন কাদের আশিকি সাহেব, সকলে বলি মারহাবা। বাবারা ভাইয়েরা, আজকের মাহফিলে আপনি আমি জান্নাতের বাগানে, নূরানি ইমানি জান্নাতের বাগানে আপনি আমি আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? সাথে সাথে আমরা সকলে শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতে পৃথিবীর জমিনে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আমরা খুশি না বেজার? যেই নবী আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, কবর নবী, মিজান নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছু বানাইতেন না। এমনকি আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন গোপন ছিলাম, গোপনই থাকতাম যদি আপনি নবীরে আমি প্রকাশ না করতাম। সুবহানাল্লাহ বলি। তে বাবা, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ নিজে প্রকাশ হইতো না, ওই নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত বাড়িয়ে দেখে তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই হাত নামান। বাবারা ভাইয়েরা, ভিতরে এবং বাহিরে যারা আছেন, মেহেরবানি করে আপনাকে কথা বলবেন না, মেহেরবানি করে কেউ কথা বলবেন। যারা ভলেন্টিয়ার আছে তারা একটু আপনারা হইচই বন্ধ করেন, আপনারা একটু দেখেন, কেউ কথা বলবেন না বাবা, কথা বললে ওয়াজ করা যায় না। তা আজকের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, আমরা খুশি তো সবাই? বাবারা ভাইয়েরা, আমি একটু আয়াতে মুবারক তেলাওয়াত করেছিলাম, একটু হাদিস পড়েছিলাম, সে আয়াত এবং হাদিসের দিকে আমরা পড়ে যাব। এবার আসেন বাবারা ভাইয়েরা, আজকে যে মাহফিলে আপনি আমি আসলাম বসলাম, অনেক মানুষই বলে মাহফিলে গেলে কি লাভ হয়, ওয়াজ শুনলে কি লাভ হয়, ওয়াজ এলাকার মধ্যে হইলে কি লাভ হয়, অনেকে বলে কি বলে না? বলে না?
তো ওয়াজে গেলে কি লাভ হবে? ওয়াজ তো অনেকই হইতেছে আসলে ওয়াজে গেলে কি লাভ হয়? এলাকার মধ্যে ওয়াজ হলে কি হয়? এখন আমি যে মাহফিলের মধ্যে আসলাম, আসলে কি আমাদের কোনো লাভ লস আছে কিনা সেটা জানার দরকার আছে কিনা? আমি মাহফিলের মধ্যে আসলাম, বসলাম, চলে গেলাম, সেটাই তো মাহফিল শোনা না। আমি যে মাহফিলের মধ্যে আসলাম, মাহফিলে আসলে কি ফায়দা হয়, কি সওয়াব হয়, কি আমল হয়, কবরে যাওয়ার পরে সেটা আমরা মাহফিলে যে আসলাম সেটা আমরা আমলে জিন্দিগি যে আমি করতেছি, সে অন্ধকার কবরে আমি শান্তিতে থাকতে পারবো কিনা সেটা জানার দরকার আছে কি নাই? তাহলে যদি জানতে চান একটু সামনের দিকে যাইতে হবে। আর সামনের দিকে গেলে আপনার একটু মনোযোগ সহকারে বসতে হবে। আপনার পারবেন তো ইনশাল্লাহ? সবাই মনোযোগ সহকারে একটু শ্রবণ করবেন। বাবারা ভাইরাম, আপনি আমার নবী, আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। আমার আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, লৌহ কলম কোনো কিছু ছিল না, নাই বলতে কোনো কিছু নাই, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীজির নূর মুবারক বানাইছি। সুবহানাল্লাহ বলি। বাবারা ভাইরা, এই জন্য আমরা মাঝে মধ্যে একটা কালাম পড়ি, ওরে আল্লাহ যখন ছিল একাম, ওরে নাকি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দাম, জুস মারিলেন এশকেরি দরিয়ায় রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফার, পর দুরুদ নবী মুস্তাফার, হাই রে সময় যায় পর দুরুদ নবী আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম এই দুনিয়া, আমার নবীজিকে না বানাইলে কিছু পয়দা না করিত, অন্ধকারে ডুবিত দরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফার, পর দুরুদ নবী মুস্তাফার, হাই রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীরা আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন শেষে আমি আপনি নবীরে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নবী রাসূলকে ইনভাইট কইরাম, আমি কোন নবী রাসূল পয়গম্বরকে দাওয়াত কইরাম, আমি আল্লাহ আরো সাজিমে আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন নবীকে দাওয়াত কইরাম, আমি আল্লাহ সরাসরি সাক্ষাৎ করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কামলে ওয়ালা নবীজি, আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে আপনার নবীরে দাওয়াত দিয়া আমি আল্লাহ আকাশ পথে গো নবীজি মেরাজ করায় আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম আইনা আপনার নবীজির সাথে সাক্ষাৎ করেছি। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার করবেন, সাক্ষাৎ করবেন, আমি বলেছিলাম ওয়াজ শুনলে কি লাভ, ওই সামনের দিকে আসতেছেন। বন্ধুরে আমার, ও আমার চরবেলাবরের বাবারাম, ও আমার টানপাড়ার বাবারাম, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন যেদিন মেরাজ করেছিলেন, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়া প্রথম আসমান পাড়ি দিয়া, দ্বিতীয় আসমান পাড়ি দিয়া, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যখন সপ্তম আসমানে গেলেন, ওই সপ্তম আসমানে যেই মাত্র সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, সেই গাছের নাম হলো বটগাছ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি ডাক দিলেন, জিবরাইল, এই যে গাছটা দেখা যায় এখানে কেন গাছ, আপনারা বলুন এই গাছটা কি গাছ এবং কেন? আমার নবী জানার ক্ষমতা আছে কি নাই? সবাই বলেন ক্ষমতা আছে কি নাই?
বলবেন হুজুর আমার নবী যদি জানে জিব্রাইলকে প্রশ্ন করলো কেন? জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল উত্তর দিবে শরীয়তের দলিল হবে। সুবহানাল্লাহ বলুন। জিব্রাইল ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, এই যে গাছটা দেখতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছটা বানাইলেন, ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে গো নবীজি, প্রত্যেকটা মানুষের নামে এখানে ঠিকানা রয়েছে। কি তার নাম, কি তার বাবার নাম, কি তার দাদার নাম, কি তার বংশ পরিচয়। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে নজর করে তাকায় দেখেন গো মায়ার নবীজি, ওই গাছের মধ্যে একটা ফেরেশতা বসা। আমার নবী তাকে দেখে গাছের গোড়ার মধ্যে মালাকুল মউত আজরাইল বসা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রে আমার চলবে আমার বাবারা, ওই মালাকুল মউত আজরাইল ফেরেশতা আপনি আমার সামনে একদিন আসবে কি আসবে না? সবাই বলেন আসবে কি আসবেন? এই জন্য তো বলেন লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার, লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার। আরে কি ঘর বানাইলাম আমি সুন্দর মাজার, লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার, লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায়াম। আরে জানতাম যদি এই সাইফি বানাইতাম না অষ্টগ্রাম বিল্ডিং ঘর, আরে জানতো যদি সরবেলাবরের মানুষ বানাইতো না বিল্ডিং ঘর, আরে সে ঘর পালাইয়া যাইতে হবে কবরের ভিতর, লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার, লোকে বলেন ও বলে রে ঘর বাড়ি বালানায় আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ডাক দিলেন আজরাইল, ওই গাছের গোড়ার মধ্যে তুমি বসে বসে কি করো? আজরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি গাছের গোড়ার মধ্যে আমি মালাকুল মউত আজরাইল বসে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ পাঠাইছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পাঠাইবে গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা পাতার মধ্যে একটা মানুষের ঠিকানা রয়েছে। মানুষটা যেদিন 40 দিন যেদিন মরে যাবে 40 দিন আগে গাছের পাতাটা পড়ে যায়, আমি আজরাইল হাতের মধ্যে গাছের পাতাটা নিয়ে দেখি কি তার পরিচয়, কি তার বাবার নাম, কি তার দাদার নাম, কি তার বংশ পরিচয়। নবী গো আমি একদিন করে যাইতে থাকি, প্রত্যেক দিন সকাল একবারে বিকেল একবারে যায়। রে আল্লাহর বান্দা, ও চরবেলাবরের বান্দা, আমি এরকম ভাবে প্রত্যেক দিন যখন আমি আল্লাহর বান্দা বান্দির কাছে যাই, তোমার আর বেশি দিন সময় নাই। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে তোমাকে 70 বছর হায়াত দিয়া, 80 বছর হায়াত দিয়া, 90 বছর হায়াত দিয়ে, 100 বছর হায়াত দিয়ে তোমাকে পাঠাইছে। তোমার তো আর বেশি দিন পৃথিবীর মধ্যে নাই, তোমার আর 39 দিন মাত্র বাকি আছে। এখনো সময় আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে মশগুল হয়ে যাও। এখনো সময় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যাদের কপাল ভালো, যাদের নসিব ভালো গো নবীজি, তারা সময় থাকতে তওবা করে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে মশগুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যাদের নসিব ভালো তারা আর তওবা করতে পারে না, যাদের কপাল ভালো তারা জীবন জিন্দেগির গুনাহগুলো maaf করাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন সকালে একবারে বিকেলে একবারে যাই। ও আল্লাহর বান্দা তোমার আর বেশি দিন সময় নাই, এখনো সময় আছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো। আমার বন্ধুরা রে, ও আমার চরবেল, আমার টান পাড়ার আমার যুবক বাবারা, ও আমার পরদানিসীন সরল বাবা মা বোন যারা শুনছেন, আমার যুবক দোস্তরা এখনো যারা রাস্তাঘাটে হইচই করতেছ, এমনও হতে পারে রে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? নিশিতর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কি নাম? নিশিতর, নিশি মানে না, নিশি মানে রাত, নিশিতর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম,
জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। জবান খুলে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মালাকুল মউত আজরাইলের কাছ থেকে কথা শুনে যাওয়ার পরে মালাকুল মউত ডাক দেয়া কই নবী গো, যাদের হায়াত শেষ হয়ে যায় গো নবীজি, আমি তখন মালাকুল মউত আজরাইল যাইতে যাইতে যেই দিন সে মনুষ্য অবস্থায় হয়ে যায়, যেই দিন তার শেষ দিন চলে যায়, তখন মালাকুল মউত আজরাইল বলতেছে চারজন ফেরেশতা তার সামনে যায়। কয়জন ফেরেশতা? এই সবাই বলেন কয়জন ফেরেশতা? মৃত্যুর আগ মুহূর্তে চারজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, ও চোরবেলার বান্দা, আমি প্রত্যেক দিন তোমাকে পানি পান করাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানি পান করাইবার জন্য আমি ফেরেশতাকে তোমার পিছনে নিযুক্ত করেছিল। আমি প্রত্যেক দিন তোমাকে পানি পান করাইতাম। আজকে তোমার একটা পেয়ালা পানির জন্য আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, আমি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম। রে আল্লাহর বান্দা, আমি ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার একটা পেয়ালা পানির জন্য আমি ঘুরতেছি। তোমার একটা পেয়ালা পানির ব্যবস্থা আমি ফেরেশতা করতে পারলাম না। আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পানির দরজার মধ্যে তালা মেরেছে, এই জন্য তোমার পানির ব্যবস্থা করতে পারলাম না। আমি ফেরেশতা বিদায় নিয়ে গেলাম, আমাকে তুমি মাফ করে দিও, আসসালামু আলাইকুম বলেন ফেরেশতা বিদায় হয়ে গেল। এবার প্রত্যেকদিন যেই বেলা যে ফেরেশতা আপনি আমাকে খাবার খাওয়াইতো, প্রতিদিন যেই ফেরেশতা এসে 3 বেলা খাবার খাওয়াইতো, ডাকতে বলে আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন 3 বেলা খাবার খাওয়ানোর জন্য তোমার পিছনে আমি ফেরেশতাকে নিযুক্ত করেছিল। আজকে আমি ফেরেশতা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে গেলাম, উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গেলাম, মাশরিক থেকে মাগরিব গেলাম, শিমাল থেকে জনুব গেলাম, আমি ফেরেশতা একটা লুকমা খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমার মনে হয় তোমার খাবারের দরজার মধ্যে আমার আল্লাহ তালা মেরেছে। আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম, আমাকে ক্ষমা করে দিও, আসসালামু আলাইকুম বলেন। একজনের পরে একজন বিদায় হয়ে যায়। শেষ মুহূর্তে আল্লাহর বান্দা যখন পৃথিবী থেকে যেই মাত্র চলে যায়, একজন ফেরেশতা সেটা ডাক দিবে, আল্লাহর বান্দা, তুমি তো পৃথিবীর মধ্যে 70 বছর জিন্দেগি করলাম, পৃথিবীর মধ্যে 80 বছর জিন্দেগি করলাম। রে আল্লাহর বান্দা, আজকে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে যাইতেছো, আজকে বলো না তোমার অন্ধকার কবরে তোমার কে আপন হবে? ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর ফেরেশতা, আমার জন্য আমার মা কান্দে, আমার জন্য আমার বাবা কান্দে, আমার জন্য আমার ছেলে কান্দে, আমার জন্য আমার মেয়ে কান্দে। রে আল্লাহর ফেরেশতা, এতগুলো মানুষ আমার জন্য কান্দে, যারা আমার জন্য কান্দে রে, আমার মন বলে আমার সঙ্গে তারা কবরে যাবে। জবান খুলে বলে আল্লাহু আকবার, চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ। যে মাত্র বাড়ি থেকে গোসল করায়া জানাজার মাটি নিয়ে যায়, আমার চরবেলাবরের বাবারা ও আমার পরদানশীল সরলবরা মা বোন যারা শুনছেন, আমি সাইফি আপনার ছেলের মতো গো মা, আপনাদের কদমের মধ্যে আমি 2টা হাত রেখে বলে যাই, মেহেরবানি করে কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আপনারাই বলুন, জানাজার মাঠে মহিলারা যায় কি যায়নি? মহিলারা যায়নি। জানাজার নামাজ কিন্তু মহিলাদের জন্য না। আল্লাহর বান্দাকে যে মাত্র জানাজার মাঠে নিয়ে যায়, তখন আবার ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, তুমি তো বলেছিলে তোমার মা যাবে, তোমার মেয়ে যাবে, জানাজার মাঠে তো তারা আসলো না, এখন বলো না তোমার কবরে কে আপন হবে? ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায়, আমার মন বলে, আমার মনে কোনো খুশি আছে, আমার মনে হয় জানাজার হাজার হাজার মানুষ আমার সঙ্গে কবরে যাবে। যাই হোক, আমার মা যদিও না যায়, আমার মেয়ে যদিও না যায়, আমার তো জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখা যায়, তারা মনে হয় আমার সঙ্গে অন্ধকারে কবরে যাবে। যেই মাত্র জানাজার নামাজটা শেষ হয়ে যায়, আপনারাই বলুন সরবেলাবরের বাবারা, জানাজার নামাজ পড়ার পরে সবাইকে কবরে পারে যায়নি? সবাই কিন্তু কবর পারে যায় না। অনেকে ব্যবসা বাণিজ্যে চলে যায়, দোকানপাটে চলে যায়, অনেক যুবক ভাইরা খেলাধুলা করতে চলে যায়। যে মাত্র কান্দে কইরা লাশটা কবরের পারে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার পরে যে মাত্র কবরের মধ্যে শোয়ায়, কবরের মধ্যে লোক নামে কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ওই কবরে তোমার আমার যাওয়া লাগবে কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার ছবি রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা ডাক দেব, আল্লাহর বান্দা, জানাজার মাঠে তোমার হাজার হাজার মানুষ ছিল,
এখন তো মাত্র তোমার কবরে 3 জন মানুষ দেখা যায় রে আমার ছোটবেলা বলে বাবারা ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন এবং নিজেকে একটু কবরের মধ্যে শোয়া নেন যে মাত্র বলে আল্লাহর বান্দা এখন তো তোমার কবরে 3 জন মানুষ দেখা যায় ওই আল্লাহর বান্দা চোখের পানি ফলায় ফলায় কান্দে হায় রে নিষ্ঠুর পৃথিবী বাড়িতে আমি দেখলাম আমার জন্য আমার মা কানলো বাড়িতে আমার জন্য আমার মেয়ে কানলো জানাজার মাঠে হাজার হাজার মানুষ দেখলাম আমার জানাজা নামাজ পড়লো এখন তো মাত্র 3 জন মানুষ আমি কবরের মধ্যে রেখে যাই হোক আমার মনে হয় 3 জন মানুষ আমার সঙ্গে কবরে যাবে মনের মধ্যে একটু শান্তি পাইলাম যে মাত্র পাশ দিতে দিতে কাটি দিতে দিতে একজনের পর একজন একজনের পর একজন একজনের পর একজন 3 জন যে মাত্র উঠে যায় আল্লাহর ফেরেশতা ডাকতে বলে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা এই 3 জন লোক তো তোমার সঙ্গে কবরে গেল না এখন বলো না তোমার কবরে কে আপন হবে লোকটা দুইটা চোখে পানি ফেলায় ফেলায় কান্দে হায়রে নিষ্ঠুর পৃথিবীতে আমি 70 বছর জিন্দেগি 80 বছর জিন্দেগি আমার বিবির মুখে হাসি ফোটানোর জন্য আমার বাবার মুখে হাসি ফোটাইবার জন্য আমার মায়ের মুখে হাসি ফোটাইবার জন্য আমার ছেলের খুশির জন্য আমার মেয়ের খুশির জন্য আমার পরিবারের মুখে হাসি ফোটাইবার জন্য আমি বাংলাদেশের জমিন চাইরা সৌদি আরবের জমিনে গেলাম আমি লন্ডনের জমিনে গেলাম আমি কুয়েতের জমিনে গেলাম আমি ইউরোপ কান্ট্রিতে গেলাম টাকা ইনকাম করবার জন্য আমার বিবির মুখে হাসি ফোটাইবার জন্য হায়রে নিষ্ঠুর পৃথিবী কই গেল আমার এত দিনের ইনকাম আজকে তো আমি দেখতেছি আমার কবরে কোনো মানুষ আপন হইল না রে হায়রে নিষ্ঠুর পৃথিবী আমার মনে হয় কবর আমার অন্ধকারের সঙ্গে আর কেউ হবে না হায়রে এই অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো লোকটা দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্দে মুর্দার ব্যক্তির কান্না আমরা দেখতে পারি না কথা বলেন ঠিক কিনা মুর্দার ব্যক্তির কান্না যদি কবর বাসির কান্দা যদি রে আমার ছোটবেলা পরের বাবারা পৃথিবীর কোনো মানুষ দেখতো রে পৃথিবীর মানুষের কানটা ফেটে যাইতো এই জন্য দেখবেন অনেক সময় কবরের পাশে যখন গরু ছাগল বেঁধে রাখা হয় হুট করে দেখবেন একটা গরু ছাগল দৌড় মারে তখন বুঝবেন কবরের মধ্যে আযাব চলতেছে নিষ্ঠুর পৃথিবীবাসী লোকটা কান্নাকাটি করতে থাকে আমার কবরে কেউ আপন হইল না ঠিক ওই রকম সময় যদি রে ছোটবেলা পরের বাবারা তোমার ভিতরে যদি আমার নবীজির প্রেম থাকে আমার নবীজির ভালোবাসা থাকে আমার আহলে বাইতের ভালোবাসা থাকে পাকে পাঞ্জাতনের ভালোবাসা থাকে রে ছোটবেলা পরের বাবারা কোন মায়ের সন্তান রাজকা এত সুন্দর জান্নাতি নূরানি ঈমানের জান্নাতের বাগানের মাহফিল সাজাইলাম কোন মায়ের সন্তানেরা আজকে ছোটবেলা পর উদীয়মান যুব সমাজের উদ্যোগে যে ইসলামী সুন্নি মহাসম্মেলন হইতেছে যে যুবকেরা জান্নাতের বাগানটা তো সুন্দর করে সাজাইলো আমার সাইফির মন সাক্ষী দে ওই মায়ের পেটটা ধন্য হয়ে গেছে ওই বাবার জীবনটা ধন্য হয়ে গেছে তারা ইচ্ছা করলে গানের আসর বসে দিয়ে পারতো ইচ্ছা করলে নাচের আসর বসে দিয়ে পারলো যে এই যুবকের মনের ভিতরে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা থাকে রে আমার ছোটবেলা পরের বাবারা ওই যুবক আমার নবীর প্রেম ভালোবাসা যারা নিয়ে ঘুরে আমার মন সাক্ষী রে আমার নবীজি তোমাকে রেখে আমার নবীজি জান্নাতে যাবে না জবান খুলে বলুন আল্লাহু আকবার ওরে আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আসেন রোজায় যাইয়া দেখো মুমিন পারেন না বাজান পারেন না সবাই একটু মন খুলে বলেন না ভালো লাগে না আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আসেন রোজায় যাইয়া দেখো মুমিন ওরে আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী ও আল্লাহু আকবার বলুন ওরে আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী ও তার মাঝে কি রস হয়ে আছে তার মাঝে কি রস হয়ে আছে কয়জন বুঝতে পারে ভাই যাইয়া দেখো মুমিন ভাই আল্লাহর হাবিবি মদিনা শুয়ে রোজায় যাইয়া দেখো মুমিন আর জাতি নূরের জ্যোতি দিয়া আমার নূর
নবীকে বানাইয়া বানাইয়া রেখে দিলেন, বানাইয়া রেখে দিলেন আরো সমূ আল্লাহ। যাইয়া দেখো মুমিন ভাই, আল্লাহর হাবিবি মদিনা শুয়ে আছেন রোজায়। যাইয়া দেখো মুমিন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে বলতেছিলাম, তখন যদি আমার নবীজির প্রেম, আমার নবীজির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা থাকে, আমার নবীজির ঈমান যদি আপনি আমি কবর নিয়ে যেতে পারি, পৃথিবীর কোনো মানুষ তখন আপন হইবে না। আপনি আমার নবীজির প্রেম, আপনি আমার নবীজির ভালোবাসা থাকলে আমার নবীজি তখন সোনার মদিনা থেকে আপনি আমার অন্ধকার কবরের মধ্যে এসে বলবেন, রে উম্মত স্মরণ করো চরবেলাবর জমিনে আমি নবীজির প্রেম নিয়ে, আমি নবীজির ভালোবাসা নিয়ে রাত্র যখন গভীর নিশীথে যখন ছিল, ওই গভীর বেলা রাত্রে যখন নিশীথে আমি নবীজির মহব্বতে গুনগুন গুনগুন গুনগুনে দরুদ শরীফ পড়েছিলাম। আমি নবীজি সোনার মদিনা থেকে রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও করে রেখেছিলাম। রে উম্মত, আজকে পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি তোমার কবরে আপন না হই রে, আমি নবীজি তোমার কবরে আপন হয়ে গেলাম। পৃথিবীর কোনো মানুষ যদিও আপন না হয়, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আপন হয়ে গেলাম। জবান করে বলুন আল্লাহু আকবার। বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া, তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, তুমি ছাড়া রোজ হাসরে কে করিবে পার, বলো গো নবী তুমি ছাড়া কে পার, বলো গো নবী তুমি ছাড়া কে। আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, আমি মৃত লাশ হইলে কেহ নাকি নিবে কোলে, কবরেতে রাখবে আমায়, কবরেতে রাখবে আমায় মিল্লাতে তোমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। জবান করে বলুন আল্লাহু আকবার। এখন ওই কবরে আপনি আমার নবীজি আপন হতে পারে কি পারে না? কবরে আমার নবীজি আপনি আমার নবীজি রাহমাতুল লিল আলামিন রিসিভ করতে পারে কি পারে না? সেই বিশ্বাস আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? বাবারা ভাই, নবীজির প্রেম ভালোবাসার অন্তর দরকার আছে কি নাই? নবীজির প্রেম ভালোবাসা, আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি না থাকে, আপনি আমার কবরে আসবে? নবী আসবে? রিসিভ করবে? করবে না। এখন নবীজির প্রেম ভালোবাসার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আজকে যারা এই নুরানি জান্নাতের বাগান সাজাইলো নবীজির প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, বাবা এমনও হতে পারে মাহফিলটা আজকের জান্নাতের যাওয়ার জরিয়া হতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই জন্য বাবারা ভাই, নবীজির প্রেম ভালোবাসা, আহলে বাইতের প্রেম ভালোবাসা থাকতে হবে। নবীর প্রেম, আহলে বাইতের প্রেম ভালোবাসা যদি অন্তর দারুণ না থাকে, আপনি আমার জীবন বৃথা। কথা বলেন ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। নবীজির প্রেম ভালোবাসা কেমন প্রেম ভালোবাসা? ওই যে বাজান বলছিলাম ওয়াজ শুনলে কি লাভ হই। এখন আজকে যে ওয়াজের মধ্যে আসছেন, আমার নবীজি অন্ধকার কবরে মহব্বতে যে দুরূদ শরীফ পড়লাম, নবীজি কবরে এসে রিসিভ করতে পারে কি পারে না? এটাই ওয়াজে যে আসতাম, লাভ হলো আপনি আমি অন্ধকার কবরে যাওয়ার পরে সেই লাভটা আপনি আমি পাবো। কথা বলেন ঠিক কিনা? বাজার নবীজির প্রেম, আহলে বাইতের প্রেম ভালোবাসা থাকতে হবে। এখন কিভাবে নবীকে ভালোবাসবো, প্রেম ভালোবাসবো? সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, ভালোবাসতে গিয়ে তারা আমলের কমতি ছিল না, আমল করতে গিয়ে নবীজির ভালোবাসা কমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? একটু শুনবেন কেমন ভালোবাসা ছিল। বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একটা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইসলামের দাওয়াত